তুমি দেবে কি দেবে না বলো তো? না, আমি 1 টাকা বেশি দিতে পারবো না। আরে বাবা, কি হলো রতনদা, কি হয়েছে? এই সব জ্বালা কি হয়েছে? আর বলো না নিতাই দা, রতন দা 1 কিলো আলু আর 1 টমেটো নেছে, 35 টাকা বিল হয়েছে। তার দিদি বলছে কোনো মতে দেয় না। আমি বলতেছি আমি 35 টাকা দিতে পারবো না, আমি 30 টাকা আর 5 টাকা দেবো। তাছাড়া কোনো মতে শোনে না। দেখেছো তো কি বলবে রে? আমি সেই থেকেই বলছি 35 টাকা দাও। আমি 35 টাকা দিতে পারবো না, আমি 30 টাকা আর 5 টাকা দেবো। নিলি নিতি বল, নাহলে চল যেতি বল। আরে রতনদা, তুমি টাকাটা দাও, তারপর আমি দেখতেছি। কিরম পাগল মাল বলো দিন। তুই বাদ দে, যা চল যা। আচ্ছা রতনদা, তোমার কি হয়েছে বলো দিনি? তোমার দেখি আমার টেনশন লাগছে। আমার বাড়ি না পুরো তাণ্ডব চলতেছে। তোর ভাইপো ও একাই পুরো তাণ্ডব করতেছে। কেন, ভাইপো আবার কি করলো? ভাইপো কি করলো? তোর আদরের ভাইপো কি করতেছে দেখবি, চল। তা ভাইপোরে তো একটু কাঁচা বাদাম খাওয়াতে পারো। কি রতনদা, এ কি অনন্ত হয়ে যাচ্ছিল? ভাইপো, ও ভাইপো, তুমি সুসাইড করে নিচ্ছিলে? রতনদা, ভাগ্যিস আমরা ঠিক সময় চলে এসেছিলুম। নিতাই ছেড়ে দে, তোর ব্রেন অত পিছার নিতে হবে না। কেন বলো দিনি? তোমার কি ছেলের প্রতি একটা মায়া দেওয়া নেই নাকি? আর বৌদি কোথায় গেল? বৌদিরই বল একটু গরম দুধ করে নিয়ে আসতি। এই রঙ্গন আমি রোজ দেখতেছি। কালকে আমার ছাগলের দই টানে গলায় দড়ি দিতে গেছিল। ছাগল শালা কোথায় পালিয়ে আর খুঁজেই পাই না। আজ আবার গামছা এনে দিয়েছে। আজ মনে হয় চান করতে পারবো না। কোন মেয়ের পাল্লায় পড়েছে বল দিনি, জীবনটা পুরো হেল করে দিয়েছে। ভাইপো, তুমি এসব কি করতেছো? আবার কি করেছে দেখবি? এই দেখ, ভালোবাসার ছ্যাঁকাতেছে। হায় রাম, ভাইপো, এ কি করছো তুমি? বল তালি, দেবদাস হচ্ছে। রতনদা, এ তো দেখতে পাচ্ছি তোমার ছেলের ব্যামোটা সারাতেই হবে। ও হবে না, ও মরুক গে। শালা মরবই আজকে, মরবই। হবে না মানে? হবাতেই হবে। নিতাই রয়েছে কি জন্যি? তুই যা পারিস করিকে যা, এর প্রতি আমার আর কোনো মায়া দেওয়া নেই। শোনো, বিষ দে বিষ কাটাতে হবে। মানে? শোনো, আমি বলতেছি। শালা নিতাই, কোট না বুদ্ধি তোর আগাগোড়াই রয়েছে। বাবু, তোর নিতাই কার তোর বাপ মিলে আজকে একটা খেল দেখি দেবে। কি কর দিলে বাবা, আমি যাবো না। এই দেখ আবার প্যান পানি শুরু করেছে। আচ্ছা বাবু, তোমার কি তোমার নিতা কাকার উপর একটু ভরসা নেই? এই চ চ। ওই দেখো রতনদা, ওখানে কয়েকটা সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ রে নিতাই, তুই ঠিক বলছিস। আমার বাবুর সাথে হেভি মানাবে। তাহলে আর বলতেছি কি, চলো রতনদা। আমার ওই মেয়েই চাই আমি। এক্সকিউজ মি, মা জননী। কি? এই নিতাই, কিন্তু চল, কিন্তু চল। হ্যাঁ চলো রতনদা। কি হলো সোনারা, কিছু না বলে চলে যাচ্ছিস কেন? আমরা এখানে একটু ঘুরতে আইছিলাম। আর শোনা তো আমি না, শোনা তো ইয়ে। শোনা কে? কে শোনা? আমি শোনা না তো, আমি তো বাচ্চা ছেলে। সেটা নিতাইকে ফাঁসাচ্ছে। আসলে আমরাই আমাদের বাচ্চা ছেলেটার জন্য একটা মেয়ে দেখতে এসেছিলাম। কেন, আমরা কি মেয়ে না নাকি? এই তোমরা তো মা জননী। আমরা মা হতে যাবো কেন? আমরা তো মেয়ে। আর আমরা তো ছেলে। আমাদের তো ছেলে পছন্দ, কিন্তু আমাদের তো তোমাদের প্রতি ইন্টারেস্ট নেই। শোনো না ডার্লিং, নিতা চল পালিয়ে যায়, নালি বউ জানতে পারলি না বহুত কেলাবে। এই ঠিক
হ্যাঁ 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 হ্যাঁ। যা এই মালটা হচ্ছে হয়ে গেল। নিতাই খুব বাচ্চা বেঁচে গেছি। পিয়া পিয়া বাবা, আমার পিয়া, এই ছেড়ে দাও না, পিয়া চলে যাচ্ছে, ছেড়ে দাও না। বাবু যে যাওয়া সে চলে গেছে, ছাড়াটা নতুন মাল দেখ। না না না, আমার অন্য মাল চাইলে, আমার পিয়ারেই চাই, ওই ড্রেসটা আমি কিনে দিয়েছিলাম। রতন দা, যাওয়ার হয়ে গেছে, তুমি সব ভুলে যাও। আমি দেখতেছি বৌমাটাই রাজ করানো যায় নাকি, আমাদের ভাইফোঁটার জীবনে যদি আবার ফিরে আসে। হ্যাঁ, এই দেখ তুই পারবি, এই দেখে তুই যা, আর মালটা পটিয়ান, বাপ তাহলে বেকার মাল, বক আমার ঢেকে। এক্সকিউজ মি মা জননী। ইস, তোমার বিয়ে হয়ে গেছে? তা যাকগে। আচ্ছা বলতেছি, তোমার নতুন হাজবেন্ডের ডিভোর্স দে তোমার পুরনো প্রেমিক মানে আমার ভাইপো, তাই তুমি বিয়ে করতে পারবে? সে তো পুরো কেটে কেটে ভাসিয়ে দিচ্ছে, হাত পাত কেটে একাকার করে দিচ্ছে। আসমাল গেছে। যত সব দেখা লেগেছে নাকি? ড্রেসটা এক ছিল, মালটা এক ছিল না, আমার বুঝতে ভুল হয়েছে। নিতাই আমরা ভুল জায়গায় খুঁজ দিচ্ছি, আমাদের সঠিক জায়গায় খুঁজ দিয়ে হবে। কোন জায়গায়? যেখানে সবসময় মেয়েরা পড়ি থাকে। মানে? চল আমার মোটর সাইকেলটা বের করতেছি, দুই ভাই মিলে আর ভাবি মিলে যাবো, মানে আমার ছেলে মিলে যাবো। চ তাই টান টান, চাকা জাম করতেছে। এ নিতাই আর রতন আজ মেয়ে দেখতে যাবে। এ মানে আমার বাবুদের নিয়ে মেয়ে দেখতে যাবো। নিতাই ওঠ ওঠ, উঠ যা বাবু উঠ যা। বাবু চাবিটা অন করতে দিনি। চলো। এ নিতাই আজকাল মেয়েরা পার্কে আসা বন্ধ করতেছে না কি বল দিনি? একটাও তো মেয়ে দেখতে পাচ্ছি না। রতন দা, যুগ এখন পেল্টে গেছে, মেয়ে এখন পার্কে না, মেয়ে এখন ফোনি ফোনি পাওয়া যাচ্ছে। তুমি এখানে আসার আগে একবার আমার সাথে পরামর্শ করে নেছো? আরে নিতাই তুই ঠিক বলতেছিস। ফাদার, এই ওই তো দুটো মেয়ে বসে রয়েছে। হ্যাঁ কই কই? ভাইপো মনে রং লাগতেছে মনে হচ্ছে। নিতাই গাড়ি এসে হচ্ছে না, ঠেল দে। চলো। নিতাই সবচেয়ে ভালো বিটার প্ল্যান কি হবে বল দিনি? আগে গিয়ে মেয়েদের নাম্বারটা নিয়ে নেবো, তারপরে ফোনে ফোনে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি কটা রোমান্টিক কবিতাও বলবো। চল তাহলে আজকে একটা খেল দেখি দেই। বাবু তুই গাড়িটা ধরে এখানে শুয়ে পড় থাক, আমরা মেয়ে দুটো পটিয়ে নিয়ে আসতেছি। ভালো করে পাহাড় দে। জায়গা পড়ি আনবে। এক্সকিউজ মি মা জননী। রতন দা, মা জননী বলো না, ডার্লিং বলো, ডার্লিং। এটা এখন ট্রেন চলতেছে, এটি পটি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ও ডার্লিং ডার্লিং, তোমার নাম্বারটা হবে? ও শোনা, তোমার নাম্বারটাও দাও। রতন দা, তোমার তো বলাই হয়নি, এটা আবার একটা ট্রেন্ড। ও এ তালি শোনা, তুমি তালি চাঁদের কোনা। এই
আমাদের পাড়ার মেয়েগুলোর ওই দুটো বুড়ো মিলে কি বলতেছ না? হ্যাঁ তাই তো, চলদিন হাড়গড় ভেঙে দিয়ে গিয়ে। এই তোরা দুই বুড়ো মিলে আমাদের পাড়ার মেয়েদের কি বলতেছিস রে? সোনা মোনা চাঁদের কোনা এসব কি? আমার নাম্বারও চাচ্ছিস? বুড়ো বয়সে কুটকুনি কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, সেটা তোমাদের দুজনের বলতে যাব না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। দেখো, তোমরা চাষ করতে এসেছো, চাষ করে বাড়ি যাবে। একটা জিএফবিএফ এর মধ্যে তোমরা ঢুকতে আসবে না। রতন দা, এটাও একটা ট্রেন্ড, বুঝতে পারলে? হ্যাঁ, নিতাই যা বলছে ঠিক বলছে। আচ্ছা, তোমাদের তো মাটিটা ফাটলো কি করে বলো দিনি? আমরা দুই ভাই না একটু গাড়িতে পড়ে গেছিলাম। তা দেখে শুনে গাড়ি চালাতে পারো তো? হ্যাঁ গো বৌদি, এ ভাইপোর আবার কি হয়েছে? হাসতেছে কেন? ওই ফেসবুক দিয়ে মেয়ে পড়ি, তার সাথে এখন প্রেম করতেছে। এখন সব আবার ঠিক হয়ে গেছে। রতন দা, এটাও একটা ভাইরাল ট্রেন্ড। আমি তো তোমায় বলতেই ভুলে গেছি, এই ট্রেন্ডটা যদি ফলো করতুম না, তাহলে আর এসব আর হতো না। তোর আবার ট্রেন ট্রেন ফ্রেন আর করতে পারবো না, ডাইরেক্ট মেট্রো তলায় দিয়ে তোর মেয়ে দেবো। হ্যাঁ গাইস ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তাতেই জানাও। আর ভিডিওতে যে ট্রান্সজেন্ডারের রোলটা ছিল, তার মানে আমরা বলতে যাচ্ছি যে ভিডিওতে কারো ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য না, সবাই লাইটলি নিও, যে এটা শুধু কমেডি হিসাবে নিও ব্যাস। আর আমাদের একটা শর্টস চ্যানেল খোলা হয়েছে, কি নাম? বংপলান শর্ট। হ্যাঁ, বঙ্কলান শর্টস, কে সাবস্ক্রাইব করো, ওখানে শর্টস আসবে। লিংক ইন ডিসক্রিপশন। আর ভিডিওটা লেট হলো, অনেক প্রবলেম ছিল, সবার শরীর খারাপ ছিল, অনেক সমস্যা। এবার থেকে তাড়াতাড়ি ভিডিও আনবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা।